তো আজকে আমি চলে এসেছি ক্যানিং মৌখালীতে, যা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। ক্যানিং স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া 2 কিলোমিটার দূরে অবস্থিত লর্ড ক্যানিং হাউস। লর্ড ক্যানিং হাউসের পাশ থেকেই এই রাস্তা তৈরি মৌখালী গ্রাম পর্যন্ত। দুই পাশে মাছের ফিশারি, ঠিক মাঝখান থেকে আঁকাবাঁকা এই রাস্তা তৈরি করা। আর এখানে এলেই এই বাংলার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি মৌখালী। এই যে ভাইরাল ব্রিজ, আমরা অনেক দিন ধরে ভিডিওতে দেখছি, কিন্তু ফাইনালি আমি এমন টাইমে চলে এসেছি এখানে মানুষজন একদমই কম, কারণ এটা একদম সকালের দিকে আর খুব রোদ। সো এখানে যেহেতু কেউ নেই, আমি আপনাদেরকে এই আশেপাশের বাংলার যে কত সৌন্দর্য, যে দৃশ্যটা, সেটাই তোমাদের মাঝে তুলে ধরার জন্য এখানে এসেছি। আর ফাইনালি এখান থেকে আমি যতটা যাব ঠিক ততটাই কিন্তু অসম একটা অসাধারণ দৃশ্য। চলো দেরি না করে আমরা এই দৃশ্যটা দেখি, তারপরে তোমাদেরকে সবকিছু জানাচ্ছি কিভাবে এখানে আসবে আর এখানকার ইতিহাস সবকিছু কিন্তু জেনে নেবে। লেটস স্টার্ট। তো বন্ধুগণ, আমি কিন্তু এই সময় রয়েছি মৌখালী, ঠিক ওই প্রান্তে যখন ক্যানিং ব্রিজ শুরু হচ্ছে, লর্ড ক্যানিং হাউস, ওখান থেকে কিন্তু এই রাস্তা পুরো মৌখালী গ্রামে চলে এসছে। আর এটা দেখতে পাচ্ছ অসম একটা জায়গা আছে। আমার সাথে আমার একটা ভাই আছে এখানকারই। এই রাস্তাটা কোথা থেকে শুরু হচ্ছে? নর্থ ক্যানিং থেকে মৌখালী পর্যন্ত। লর্ড ক্যানিং যে ক্যানিং হাউসটা আছে ওখান থেকে মৌখালী গ্রাম পর্যন্ত। এখানে কি বিকেলবেলা ভিড় হয়? প্রচন্ড ভিড় হয় এখানে বিকেলবেলা, প্রচন্ড ভিড় হয়। তাছাড়া এখানে যারা লোকাল সেলিব্রিটি এখানকার সবাই ভিডিও করে, তাই তো? তোমরা তাহলে বসে আছে কেন? তোমরা একদিন এখানে চলে আসো। এই জায়গাটা যে কত সুন্দর তোমাদেরকে বোঝাতে পারছি না। অনেকটা তোমাদের পুরো লাদাখের মতো ফিল আসবে, কারণ চারপাশে পুরো ফাঁকা, দূর দূরান্ত কোনো বাড়িঘর নেই, ফাঁকা মাঠ, আর এখানে ফিশারি প্রচুর। আর ঠিক মাঝখান থেকে একটা দারুণ রাস্তা চলে গেছে, এটা দেখলেই বুঝতে পারছো। এমনকি তোমাদেরকে একটা সিনেমেটিক শট অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুগণ, আমি কিন্তু ফাইনালি রয়েছি মৌখালী ব্রিজের পাশে। আর আমরা সুন্দরবন বলতে কি বুঝি? ক্যানিংয়ের পরে সুন্দরবন। কিন্তু চলুন সত্যিটা জেনে নেই এখানকার একজন মানুষের কাছে। দাদা, বলুন, কেমন আছো? এই আছি, কোনো রকম চলে যাচ্ছে। তুমি দোকানটা এত সুন্দর জায়গা দিয়েছো, খুব সুন্দর লাগছে, একদম ফাঁকা মাঠের মাঝখানে ছোট্ট একটা দোকান। আচ্ছা, এই জায়গাটার নাম কি মূলত? আমাদের এই জায়গাটার নাম লর্ড ক্যানিং তালতলা এবং বৃদ্ধ আশ্রম। আচ্ছা, হ্যাঁ। আর এই মৌখালী বলা হচ্ছে? মৌখালী এখান থেকে সামনে যে ব্রিজ দেখছো, হ্যাঁ হ্যাঁ, ব্রিজের ওভারে গেলে, হ্যাঁ, মানে ব্রিজের ঢালে নেমে যাবে, তখন থেকে মৌখালী স্টার্ট। এই জায়গাটা ভাইরাল, তুমি কি জানো? হ্যাঁ, এই জায়গাটা ভাইরাল হয়েছে, কিছুদিন হয়েছে। আচ্ছা আচ্ছা, মাস দেড়েক হলো ভাইরাল হয়েছে। এখন তো একজনকে দেখতে পাচ্ছি না। মানুষরা কখন আসে? এখানে মানুষ জড়ো হয় বা মানুষের সমাগম হয় 4টে দিয়ে রাত 8টা পর্যন্ত মানুষের সমাগম হয়। আচ্ছা, সেলিব্রিটিরা আসে, ভিডিও করে, আসে, সেলিব্রেট করে, তারা একটু আনন্দ করে, হ্যাঁ, ঘোরাফেরা করে, সবাই আসে, গাড়ি ফাড়ি নিয়ে আসে, এসে দাঁড়ায়, আমাদের এখানে এনজয় করে, করে উঠে আবার তারা চলে যায়। আচ্ছা, আমরা মূলত জানি যে এটা হলো লাস্ট, এরপরে কিন্তু সব নদী, হ্যাঁ, নদী ফিশারি ভরপুর। হ্যাঁ, ভরপুর ফিশারি। এরপরেই শুনেছি সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন। তারপর সুন্দরবন কিন্তু একটুকু জায়গা না। আচ্ছা, সুন্দরবন যদি বলতে হয়
হুম। তাহলে আপ টু তোমার যে আমাদের যে সোনারপুর, হ্যাঁ সোনারপুর দিয়ে সুন্দরবন স্টার্ট। সোনারপুর থেকে আমাদের সোনারপুর দিয়ে হচ্ছে নরেন্দ্রপুর সোনারপুর। নরেন্দ্রপুর সোনারপুর দিয়ে আমাদের সুন্দরবন স্টার্ট। আচ্ছা তবে দিনের পর দিন এই নদীগর্ভের জায়গা ভরাট হয়েছে, হ্যাঁ শহর হয়েছে, আস্তে 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 সোনারপুর দিয়ে স্টার্ট করে এখন বিগত যে এখন সোনারপুরের মানে সোনারপুর দিয়ে শুরু হয়ে লোকালিটি হয়ে গেছে, লোকালিটি হতে হতে ঘরবাড়ি হয়ে গেছে। ঘরবাড়ি হয়ে গেছে, এখান থেকে ঝড়খালি পর্যন্ত লোকালিটি হয়ে গেছে। আচ্ছা ঝড়খালির পর দিয়ে আসলি সুন্দরবন, মানে এই ঝড়খালি পর্যন্ত মানুষের বসবাস হয়েছে। আচ্ছা ঝড়খালির পরে বিশাল বড় নদী আছে, নদীর টপকালেই ওপারে সুন্দরবন, এবং সেখানে বাঘ, হরিণ, বোড়া, হ্যাঁ বাঁদর, হ্যাঁ। বহু পশু জন্তু ওখানে আছে। তুমি কি গিয়েছিলে সুন্দর? হ্যাঁ আমরা আমি 14 বছর সুন্দরবন করেছি। আচ্ছা কি করতে ওখানে? আমরা সুন্দরবনে মাছ ধরতে যেতাম, ওফ আমরা সুন্দরবনে মাছ ধরতে যেতাম এবং আরো বহু কিছু দেখেছি। হ্যাঁ নিজে কখনো বাঘের সামনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাঘের সামনে হয়েছে বলতে গেলে কি, বাঘের মুখ থেকে একজনকে ছাড়িয়ে আনা হয়েছে, ওরে জাল টানা হচ্ছিল, জাল টানতে টানতে বাঘ এসে পড়েছে, তাকে ধরেছে, তাকে মারা, বাঘকে মারধর করে আমরা 14-15 জন ছিলাম। হ্যাঁ হ্যাঁ বাঘকে মারধর করার পরে তবে আহত হয়েছিল, এই ঘাড়ে ধরেছিল। মানুষটা এখনো বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ ও বেঁচে আছে, তবে ওর ঘাটটা এরকম বেঁকে গেছে, মানে ও সোজা হয়ে আমরা যেরকম চারদিকে ঘুরে ফিরে দিকে তাকিয়ে কথা বলতে পারি, ও ও কথা বলতে গেলে ওর বডিটাকে পুরো হেলাতে হবে, আচ্ছা বডিটাকে পুরো হেলিয়ে তবে কথা বলতে হবে। আচ্ছা আমরা নিজে চোখে দেখেছি এবং ওই বাঘের মুখ থেকে ওই সাদ্দামকে ছাড়িয়েও নিয়ে এসেছি। আচ্ছা সাদ্দাম ছিল লোকটা? হ্যাঁ লোকটার নাম উনি ছিল কি সাদ্দাম। এখানকারই ছিল? হ্যাঁ উনি এখানে আমাদের আচ্ছা। লোকাল ছিল, আচ্ছা ওকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ। তবে সুন্দরবনের শেষ প্রান্ত হচ্ছে বাবু 18 ভাটি শ্বেত বগড়া। ও এই সুন্দরবনের শেষ হচ্ছে 18 ভাটি শ্বেত বগড়া এই জায়গার নাম, হুম যেখানে বনবি যাত্রা শুনেছো তো? হ্যাঁ মা বোন বিবি হ্যাঁ ছিল। মা বনবি যাত্রা শুনেছো তো? হ্যাঁ তো মা বনবি যাত্রাতে যেমন সোনামহলে মহল করতে গেছিল, হুম হ্যাঁ কেঁদো, হুম কেঁদোতে দুঃখেকে নামিয়ে দিয়ে এসেছিল, আচ্ছা আচ্ছা সেইখান থেকে তার নাম হয়েছে দুঃখে দুঃখে হ্যাঁ দুঃখেকে, আচ্ছা দুঃখেকে ওই কেঁদোখালি চড়ে রেখে এসেছিল, আচ্ছা সেখান থেকে নাম হয়েছে ওইখানে কেঁদোখালি। ও হ্যাঁ সেখান থেকে নাম হয়েছে ওই কেঁদোখালি। এবার সুন্দরবনের বহু জায়গা আছে, হরিংতাড়া আছে, চামটা আছে, হ্যাঁ পলস আছে, জিঞ্জিরে আছে, মেচুয়া আছে, ফুটকালি আছে, হুম। তালপেটি আছে, হ্যাঁ তারপরে আপনার সাইমারি আছে, হ্যাঁ এরকম বহু প্রান্তের নাম আছে। এক একটা আচ্ছা দাদা, এই যে সুন্দরবনের ভিতরে আমরা জানি মা বনবিবির একটা গুপ্ত মন্দির আছে হ্যাঁ জঙ্গলের ওটা হচ্ছে মাঝখানে, হাজরাখালিতে, হাজরাখালি। হাজরাখালি মা বনভূমির একটা মন্দির আছে হাজরাখালি। এই হাজরাখালিতে ওই মন্দিরে কোনো লোকজন কিছু নেই, তবে সন্ধ্যার পরে তুমি শাঁখ ঘন্টা আওয়াজ শুনতে পাবে, ধূপ ধুনোর সেন্ট পাবে, হুম, কিন্তু ওখানে কোনো মানুষ নেই। আচ্ছা ওটা একটা দৈব সৃষ্টি, দৈব শক্তি আর কি। দৈব শক্তি। হ্যাঁ সন্ধ্যার পরে যেমন আমরা মন্দিরে শাঁখ ঘন্টা বাজাই, সেবা স্বস্তি করি ঠাকুরের, হুম ওরকম পুজো একটা- অর্চনা করি। হ্যাঁ, পুজো অর্চনা করি, তেমনি ওই মন্দিরে বিনা কেউ কাউকে দেখা যায় না, কিন্তু শাঁখ বাজছে, ঘন্টা বাজছে, হ্যাঁ কাঁসা বাজছে, পুজো অর্চনা হচ্ছে। পুজো আশ্রয় হচ্ছে, তুমি কানে শুনতে পাবে, কিন্তু ওইখানে গিয়ে তুমি কাউকে দেখতে পাবে না। মূলত আমি শুনেছি এই বনবিবি মায়ের নাকি হিন্দু মুসলিম উভয় মানুষই বিশ্বাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ যত জাতি আছে, হুম। জৈন, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুচি, মুত্তভারাস, মুসলমান, হ্যাঁ হুম। এই মা বনবিবিকে, যেমন মা শীতলা আর মা বন, হ্যাঁ এই দুটো ঠাকুরকে প্রতিটা মানুষ কিন্তু শ্রদ্ধা করে। আচ্ছা আর 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 যার ঠাকুর দেবতা আছে, আমরা বাঙালি মানুষ যেমন ভক্তি করি, মুসলমান যেমন আল্লাহকে ভক্তি করে, হ্যাঁ কিন্তু না, এই দুটো ঠাকুরকে সর্বশ্রেণীর মানুষ বিশ্বাস করে। বিশ্বাস করে। কারণ এই দুটো, আর একটা ঠাকুর আছে মনসা ঠাকুর, হ্যাঁ হ্যাঁ এই তিনটে ঠাকুরকে সবাই বিশ্বাস করে। এরা হচ্ছে কাঁচা খেকো দেবতা, ডেঞ্জারাস, এরা ডেঞ্জারাস, মাথা গরম। হ্যাঁ মাথা গরম বলতে গেলে কাঁচা খেকো দেবতা, বুঝলে তো? হ্যাঁ হুম। আচ্ছা তুমি কি কাউকে মেসেজ দিতে চাও এখন ইয়ং জেনারেশন ছেলেগুলো যে এখানে ঘুরতে আসছে, ওদের আসা দরকার, এখানে ঘোরা দরকার, বা এই জায়গাগুলো পরিদর্শন করা দরকার, এমন টাইপের কিছু মেসেজ দিতে চাও? সে তো অবশ্যই, কেউ যদি ভালোবেসে বলে যে কাকু আমি এখানে আসিনি কোনোদিন, হ্যাঁ হ্যাঁ আমার এই জায়গার মূলত একটা অ্যাড্রেস সুন্দর করে দাও, হ্যাঁ বা তুমি আমাকে একটা মেসেজ দাও, হ্যাঁ। দিতে হবে খুশি করে। সেটা কলকাতা থেকে কিভাবে ওরা এখানে আসবে একটু বলে দাও। হ্যাঁ, কলকাতা থেকে ওরা ওখান থেকে যে কোনো জায়গা স্টেশনে, যে স্টেশন থেকে উঠুক বা গাড়িতে করে আসুক,
এখন লোকেশনের ব্যাপার, মোবাইল চালু করলে লোকেশনে বুঝে নেবে। মূলত শিয়ালদা থেকে আমাদের ক্যানিং লোকাল ধরতে হবে। ক্যানিং লোকাল ধরতে হবে, ক্যানিং স্টেশনে নেমে হুম। এক কথায় বলতে হবে যে আমরা লর্ড ক্যানিং তালতলাতে যাব, হুম। ক্যানিং ব্রিজ নতুন হয়েছে মৌখালি, আমরা দেখতে যাব। হ্যাঁ। এটা বললে তোমাকে সবাই হ্যাঁ। বলে দেবে বা তুমি চলে আসবে। আর যারা সুন্দরবন যেতে চায় তারা কিভাবে যাবে? যারা সুন্দরবন যেতে হয়, ক্যানিং এর অফিস আছে সুন্দরবন যাওয়ার, হ্যাঁ। হ্যাঁ বহু জায়গায়, বাস স্ট্যান্ডে আছে, এই রায়ালঘাটে আছে, হুম। আবার স্টেশনেও আছে হুম। সুন্দরবন লজে যাওয়ার জন্য। হ্যাঁ মানে ওখান থেকে বুকিং করে তারা হ্যাঁ, যেতে ওখান পারবে। থেকে বুকিং করে তুমি যেতে পারবে। কোনো অসুবিধা আর যারা নরমালি ঘোরার জন্য চায় তারা যারা ক্যানিং normally আসবে। করে, তারা ক্যানিং থেকে এখান থেকে ট্রাক, টেকার, অটো, ম্যাজিক এগুলো ধরে ঝড়খালিতে যেতে হবে, গোসবাতে যেতে হবে, হ্যাঁ। হ্যাঁ তোমার বাসন্তীতে যেতে হবে, গদখালিতে যেতে হবে। এইখানে যে মোটামুটি রাস্তাঘাট হ্যাঁ, আছে। এইসব জায়গাতে অফিসের ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা আছে, হুম। ওখানে গিয়ে যোগাযোগ করলে তুমি চলে যেতে পারো। যেতে পারো। খুব সুন্দর ইনফরমেশন দিলে, হ্যাঁ সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, তো তাহলে সত্যি খুব ভালো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে বিকেল দিকে খুব ভিড়ভাট্টা হয়। খুব 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 ভিড়ভাট্টা হয়। হুম। আরো শনি রবিবার দিনকে হুম। আরো প্রচুর, মানে একটা সুন্দর মেলার মতো হুম। এখানে শনি রবিবার দিনকে একটু জমজমাট হয়। জমজমাট হয়, মেলার মতো লাগে। হ্যাঁ, এবং ছেলে মেয়ে বৌঝি ওই সব বয়স্ক উভয় মিলে সবাই এখানে মানে এনজয় করতে আসে। আচ্ছা, তোমার নামটাই তো বললেন। আমার নাম রঞ্জিত হালদার। রঞ্জিত দাদার কাছ থেকে যে তোমরা ইতিহাসটা শুনতে পেলে, সত্যি উনি কিন্তু ছোটবেলা থেকে সুন্দরবনে মানুষ হয়েছে, বড় হয়েছে, এবং কি উনি এই সুন্দরবনে মাছ ধরে, এই যে গল্পটা বললো যে বাঘের সাথে পর্যন্ত লড়াই হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, বাঘের সাথে পর্যন্ত একদম ওপেন হ্যান্ড, বাঘের মুখ থেকে তাকে মারধর করে হ্যাঁ। ওই লোকটাকে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি হ্যাঁ। আমাদের নিজে হাতে, এবং আমরা গিয়ে বহু টাকা নষ্ট করেছি, সেই হিসেবে আর আমরা কিছু ধরতে পারিনি, মাছ চিংড়ি কিছু নিয়ে আসতে পারিনি। হুম। ওই ছেলেটাকে নিয়ে আমাদের চলে আসতে হয়েছে, এসে ওকে প্রাণে বাঁচাতে হয়েছে। এই কাকুটার জন্য কিন্তু একটা লাইক, একটা শেয়ার বানতা হয় কেন? হ্যাঁ এই কাকুটার জন্য অন্তত একটা লাইক করে দেবে সবাই। কি তোমার জন্য লাইক হবে তো? অবশ্যই হবে। তো তোমরা যখনই মৌখালি ব্রিজ ঘুরতে আসবে, একদম এই ব্রিজের কোনায় কিন্তু এই দাদার এই দোকানটা আছে। বৃদ্ধ আশ্রমের একদম কোনায় আমার দোকানটা। হ্যাঁ, দাদার সাথে একদম দেখা করে যাবে দেখা তোমরা, করে যাবে, যোগাযোগ যেই হবে। আসুক না কেন। যেই আসুক না কেন। হ্যাঁ আছে বাবু। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে, কারণ তোমাদের জানানোর জন্যই কিন্তু আমি অপেক্ষায় থাকি যে তোমরা জানাবে, তারপরে আমি আরও কৌতূহল হয়ে বা আরও ভালো লাগবে, দেন আমি ভিডিওগুলো আগে আরও কন্টিনিউ করবো। এখন থেকে তোমরা নেক্সট ব্লগ পাবে সুন্দরবনের আরও দারুণ অ্যাডভেঞ্চার ব্লগ। সত্যি বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা দারুণ দারুণ অ্যাডভেঞ্চার ব্লগ পেতেই থাকবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ব্লগে।